আপনার যখন কন্টেন্টের টাইটেলগুলো রেডি হবে, আপনার আর্টিকেলের টাইটেলগুলো রেডি হবে, এরপরে আপনি যেটা করতে হবে যে আপনার ওই টাইটেলের উপর ভিত্তি করে খুব ভালো কোয়ালিটির আর্টিকেল লিখতে হবে, তাই না? আর্টিকেল লিখতে পারেন, অথবা আপনার ই বুক অফার করতে পারেন, বা ফ্রি রিপোর্ট দিতে পারেন, যেটাই হোক, যে টাইপের কন্টেন্টই হোক। ইভেন ওই হেডারে আপনি চাইলে ভিডিও মার্কেটিংও করতে পারেন, সেম ওয়েতেই ওয়ার্ক করবে। আচ্ছা, আমি কন্টেন্ট ক্রিয়েশনের জন্য দুইটা মেথডই বলবো, যে অ্যাকচুয়ালি দুইটা মেথডই হয়। একটা হতে পারে হায়ার এ প্রো, এটা রিকমেন্ডেড। আচ্ছা, আপনি অবশ্যই ভালো একজন প্রফেশনাল মানের রাইটারের কাছ থেকে অলওয়েজ এই কন্টেন্টগুলো নেওয়া ট্রাই করবেন, এটাতে আপনার রিস্ক কমে, ঠিক আছে? তো এখন আমি চারটা সোর্স বলি। এক নম্বর তো অবশ্যই আমাদের অ্যাফিলিয়েট মার্কেটার্স বিডি, যে আমাদের প্রো কমিউনিটি হইতেছে, এটার জন্য এই আর্টিকেল মার্কেটিংয়ের যে ভিডিওটা আপনি দেখতেছেন, এখন থেকেই আপনি চাইলে এই রাইটিং সার্ভিসটা নিতে পারেন। হয়তো খুব তাড়াতাড়ি আপনাদের ওয়েবসাইটের অ্যাক্সেস দেওয়া হবে। ওই ওয়েবসাইটের ভিতরে লগ ইন করলে আপনি আপনার যদি চান আপনি আর্টিকেলের সার্ভিস অর্ডার করতে পারেন। তখন আমার যে নিজস্ব রাইটারগুলো আছে ওদের দিয়ে আমি এই সার্ভিসগুলো দিব। অবশ্যই খুব ভালো কোয়ালিটি হবে এবং অ্যাফোর্ডেবল হবে। আর সেকেন্ড প্লেস যেটা হতে পারে সেটা হতে পারে ফাইবার। ফাইবারে আপনি যদি সার্চ করেন, অবশ্যই ইউনিক আর্টিকেল হতে হবে, কোনো স্পিন ছাড়া। আপনার জাস্ট অরিজিনাল আর্টিকেল সার্চ করেন বা ইউনিক আর্টিকেল। এই যে ওরা এখানে বিভিন্ন অরিজিনাল আর্টিকেল, আপনি জাস্ট এখান থেকে পিক করার জন্য অবশ্যই টপ রেটেড, এই হাই রেটেড দেখবেন। 400 বা 500 খারাপ না। আপনি জাস্ট স্টাডি করে দেখতে হবে, 4-5টা বিভিন্ন সেলারের কাছ থেকে 4-5টা আর্টিকেল নেবেন, যেটা ভালো রেজাল্ট পাবেন এরপর ওর কাছ থেকে আপনি আরও আর্টিকেল নিতে পারেন। অথবা অবশ্যই ইলেন্স বা ওডেস থেকে হায়ার করতে পারেন। আমাদের মিট আপে একটা সেশন থাকবে ইলেন্সের উপর, ইলেন্স ওডেসে কীভাবে আপনি কাজ করবেন, আশা করি ওইটা দেখে আপনার অনেকটুকুই জানতে পারবেন যে কীভাবে ইলেন্স বা ওডেসকে হায়ার করে কাজ করা যায়। এছাড়াও আরও অনেক সোর্স আছে, আমি এর মধ্যে কয়েকটা দেখাচ্ছি। যেমন এটা দেখেন, এটা ভালো কোয়ালিটি, সবগুলোই মোটামুটি ভালো। এছাড়া আপনি জাস্ট গুগলে যদি সার্চ করেন যে কোয়ালিটি কন্টেন্ট রাইটার বা অরিজিনাল আর্টিকেল রাইটার, আপনি অনেক পাবেন। যেমন এই সাইটগুলো আছে, এরাও লিখে। কিছু কিছু সাইট আছে আপনার ধরেন $5 প্রত্যেক 400 ওয়ার্ড, যেমন এইটাই 4.72 প্রত্যেক 400 ওয়ার্ড। একটা 800 ওয়ার্ডের কোয়ালিটি আর্টিকেল আপনার $10 পড়তেছে। এরকম এই সাইটগুলো থেকে আপনি নিতে পারেন। এর বাইরে যেটা করতে পারেন, আপনি গুগলে আরও স্টাডি করতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, একটা ভালো রাইটার পাওয়া মানে আপনার বিজনেস অর্ধেক দাঁড়ায় যাওয়া। এটা একদম সত্যি কথা। যত ভালো মানের রাইটার, যত কোয়ালিটি কন্টেন্ট, তত ভালো হবে আপনার এই বিজনেসটা। যদি আপনি আর্টিকেল মার্কেটিং ইউজ করেন, কন্টেন্টের কোয়ালিটির উপর আপনার সব কিছু নির্ভর করে। তো আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশনের সেকেন্ড পার্টটা দেখায়, সেটা হইতেছে আপনার সিম্পল। আপনি যদি নিজে লিখতে চান, আপনি যদি রাইটিং পারেন, তবে এখানে লেখার আগে একটা বিষয় শিওর হয়ে নেবেন, আপনার রাইটিংয়ে যদি গ্রামার ইরোর থাকে, আপনি অবশ্যই ম্যানুয়ালি কাউকে দিয়ে চেক করাবেন, সফটওয়্যার ইউজ করবেন। সফটওয়্যার ইউজ করে দেখা যায় বেশিরভাগ সময় গ্রামারটা ঠিক হলেও সিনট্যাক্সে ইরোর থাকে। সিনট্যাক্স মানে হইতেছে গ্রামাটিক্যালি কথাটা ঠিক, কিন্তু হয়তো ভালো সেন্স করে না বা ভালো মিন করে না। ওকে, আচ্ছা, তো লেখার সময় ফার্স্টে যেটা করতে হবে, আপনার কন্টেন্ট আইডিয়া দরকার। আপনি যে টপিকে লিখবেন ওই টপিকের আইডিয়া দরকার আমাদের। আচ্ছা, টপিকটা একটু দেখি। মানে একটা টাইটেল নেই, আমরা একটা টাইটেলের উপর যদি লিখতে চাই, যেমন এইটাই বাইনারি ক্যাশ ক্রিয়েটর রিভিউ, ধরুন আমরা এইটার উপর আর্টিকেল লিখবো,
তো সিম্পলি ফার্স্টে যেটা করবেন যে আপনার এই প্রোডাক্টটা রিভিউ করা লাগবে, মানে প্রোডাক্টে স্টাডি করে বা প্রোডাক্টের সেলস পেজে যাবেন, সেলস ভিডিওটা দেখবেন, সেলস ভিডিও থেকে এটা কি বলতেছে কমপ্লিট প্রোডাক্টের সম্পর্কে একটা আইডিয়া নেবেন, তারপরে স্টাডি করবেন আপনার অন্যান্য মানুষের যে রিভিউগুলো দিতেছে প্রত্যেকটা রিভিউ পড়বেন, পজিটিভ পড়বেন, নেগেটিভ পড়বেন, এই দুটো গেলে আপনার আইডিয়া পাবেন। আর থার্ড একটা মজার জিনিস দেখায়, খুব সিম্পল, অনেকেই জানে না চোখের সামনে, বাট অনেকে খেয়াল করে না, আমি দেখাই। যেমন যদি আমি রিভিউ দেই, যেমন ওর রিভিউ দেখেন, এখানে ও একটা রিভিউ লিখছে, আমি এখানে একটা বাটন আছে ট্রান্সক্রিপ্ট, ওয়ার্ডে নিয়ে আসি। আচ্ছা, এই টোটাল ট্রান্সক্রিপ্ট এখন সিম্পলি আপনি যদি টাইমগুলো কাটেন, আপনি কিন্তু একটা মোটামুটি ভালো মানের অরিজিনাল আর্টিকেলের একটা বেস পেয়ে যাবেন। হ্যাঁ, এটা একটু টাইম কনজিউমিং, কিন্তু সিম্পল। যারা এই ভিডিওতে কথা বলতেছে ওদের প্রত্যেকটা জিনিস খুব ভালো। এই ভিডিওতে এগুলো টপ র্যাঙ্ক করা, তার মানে ভিডিওগুলো কোয়ালিটি, এবং আপনি খুব ইজিলি টোটাল ভিডিও টেক্সটটা ট্রান্সক্রিপ্টটা নিয়ে আপনার একটা বেসিক এরকম আর্টিকেল দাঁড়া করাইতে পারবেন, এবং এরপর এটা টুকটাক এডিট করে মডিফাই করে আপনি কিন্তু একটা ভালো মানের আর্টিকেল নিজেই লিখে ফেলতে পারবেন। তো জাস্ট এইভাবেই আপনি বিভিন্ন ভিডিও আছে, বিভিন্ন ভিডিও থেকে ট্রান্সক্রিপ্ট নিতে পারেন। আবার দেখাচ্ছে একটা ভিডিও, যেমন যদি এই চাচার যদি আমরা দেখতে চাই, এই জাস্ট ট্রান্সক্রিপ্ট এই কপি করে নেবেন। তো এইভাবে আপনার আইডিয়াগুলো ফার্স্ট নেবেন। আইডিয়া যখন আপনার একটা ডক থাকবে, আইডিয়া নেওয়ার পর আপনি পার্ট বাই পার্ট লিখবেন। আচ্ছা, পার্ট বাই পার্টের মধ্যে আপনি 4টা পার্টে বিভক্ত করবেন। একটা হইতেছে ফার্স্ট আপনি ইন্ট্রো লিখবেন। আচ্ছা, এটার জন্য আমি একটা উইকিহাউ আমার একটা নিজের আর্টিকেল দেখাবো, আমার একটা সাবমিট করা আর্টিকেল। আচ্ছা, এটা একটা হাউ টু আর্টিকেল। আচ্ছা, এখানে দেখেন রাইটিং ইন্ট্রো। উইকিহাউতে যদি আপনার একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি আর্টিকেল মার্কেটিং শুরু করেন মাত্র, আপনার জন্য বেস্ট এবং বেস্ট মার্কেট প্লেস হচ্ছে উইকিহাউ স্টার্ট করার জন্য। এটা আমি গতকাল রাতে সাবমিট করছি, হতে পারে 8-10 ঘন্টার মতো। একটু ট্রাফিক স্ট্যাটস দেখি, তাহলে আপনার আইডিয়া হবে যে আসলে এগুলোতে ট্রাফিক পাওয়া যায় কিনা। যারা দেখতেছেন চাইলে এই সাইট হ্যাক করতে পারেন, কিছুই নাই। স্ট্যাটিস্টিক্স, আচ্ছা, এই যে এটা গতকাল সাবমিট করছি, দেখেন লাস্ট 24 আওয়ারে আমি 37টা ভিজিট পেয়েছি, তো খারাপ না। এখন আমার একটা আর্টিকেলের থেকে গোল ছিল হইতেছে 250 ট্রাফিক, তাই না? একদিন আমি যদি 37টা পাই, টোটাল 46টা হয়েছে, ইউনিক ক্লিক শুধু 37টা হয়েছে, তো 3-4 দিন বা 5 দিনে কিন্তু আমি এটা থেকে পেয়ে যাব। আচ্ছা, এটা কাজ করে, মন দিয়ে দেখেন। রাইটিং ইন্ট্রো, ইন্ট্রো জিনিসটা কি আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, ইন্ট্রোডাকশনটা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট। ইন্ট্রোডাকশনটা সবাই পড়ে, এবং ইন্ট্রোডাকশন পড়ার পর মানুষ ডিসাইড করে বাকি আর্টিকেল পড়বে কি পড়বে না। ইন্ট্রোডাকশন আপনি কি লিখবেন সেটা আমি বলতেছি। আপনার এই পুরো আর্টিকেলটা যে প্রোডাক্টের উপর, সেই প্রোডাক্টের একটা মেইন বেনিফিট আপনি এখানে তুলে ধরবেন, যে কেন এই প্রোডাক্টটা তার আলটিমেটলি দরকার, বা এই প্রোডাক্টটা ব্যবহার করলে তার কি বেনিফিট হবে। ঠিক আছে, যেমন আমার ক্ষেত্রে আমি এখানে যেটা লিখছি যে বাইনারি ক্যাশ ক্রিয়েটর, আপনি সিম্পল, আমি লিঙ্কটা দেখেন, আপনি কি হতে ইউজ হাইপেন বাইনারি ক্যাশ ক্রিয়েটর সফটওয়্যার, আপনি এখানে আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনি তাহলে দেখে নিতে পারবেন ভালো আইডিয়া পাওয়ার জন্য।
ইন্ট্রোডাকশনে আমি জাস্ট যেটা সাজেস্ট করি যে এই সফটওয়্যার জিনিসটা কী, এই সফটওয়্যারটা কী জন্য ব্যবহার করে এবং এইটার সাকসেস রেশিও কতটুকু, এবং আমি অ্যাকচুয়াল কত টাকা ইনভেস্ট করে কত টাকা আমি তুলে আনতে পারছি এইটার জন্য। এখন এটা পড়ার পর যে কেউ ইন্টারেস্টেড হবে যে এই সফটওয়্যারটাতে রিয়েল ইনভেস্ট করে আমি ইনভেস্টমেন্ট তুলে আনতে পারছি। উইকিহাউ যেহেতু স্টেপ বাই স্টেপ একটা সাইট, এখানে স্টেপ অনুযায়ী লিখতে হয়, আমি এরপরে বডিটা স্টেপ বাই স্টেপ টোটালটা লিখছি। বডি আপনার বডিতে মেইনলি যেটা লিখবেন যে আপনি যদি রিভিউ আর্টিকেল হয় রিভিউটা দিবেন, যদি হাউ টু আর্টিকেল হয় কীভাবে স্টেপগুলো ওই হাউ টু দিবেন, ঠিক আছে। আর যদি কোনো বেস্ট থ্রি হয় তাহলে ওই বেস্ট থ্রি তিনটা দিবেন। এরপর আপনি বেনিফিট দিবেন আপনার এই আর্টিকেলটা পড়ার জন্য। আপনি যে আর্টিকেলটা রিডার পড়লো ওর কি বেনিফিট এটা পড়ার জন্য, ওইরকম একটা বেনিফিট অফার করবেন। আর যেমন আমার ক্ষেত্রে এই বেনিফিটটা হইতেছে টিপস, আমি কিছু ইনসাইডার টিপস দিতেছি, যেমন সিম্পলি এই সফটওয়্যারটা ইউজ করে কীভাবে ম্যাক্সিমাম প্রফিট করা যায়, এইটা ওর বেনিফিট। এবং এরপর এই কনক্লুশনে আপনি যেটা করবেন যে আপনার লিঙ্কটা দিয়ে দিবেন, আপনার সোর্সে যে লিঙ্কটা দেন, যেমন এখানে আমার এখানে কনক্লুশন আমি একটা ওয়ার্নিং দেওয়ার পর এখানে জাস্ট ডাউনলোড ফ্রি বাইনারি ক্যাশ ক্রিয়েটর সফটওয়্যার এখানে এটা দিয়ে দিচ্ছি। আমি এটা ল্যান্ডিং পেজ লিঙ্ক করি নাই, সরাসরি দিয়েছি বিকজ এটা টেস্ট আর্টিকেল ছিল, টেস্ট করার জন্য। আচ্ছা, তো কন্টেন্ট এরকম পার্ট বাই পার্ট লেখাটা ভালো, পুরো আর্টিকেল একবারে থিঙ্ক করবেন না, পুরো আর্টিকেল একবার থিঙ্ক করলে আপনি গোলায় ফেলবেন। আপনি আগে ইন্ট্রো লিখবেন, ইন্ট্রোর পরে বডি লিখবেন, বডি লেখার পরে একটু বেনিফিট অফার করবেন, এরপর কনক্লুশনে আপনি মেন কল টু অ্যাকশনটা লিঙ্ক করবেন। আচ্ছা, আর্টিকেল লেখার সম্পর্কে আরও অনেক গাইডলাইন আমি দিয়েছি, কিভাবে আর্টিকেল লিখবেন, কিভাবে টাইটেল, কিভাবে পার্ট বাই পার্ট সব কিছু আমার যে ফ্রি ভিডিও, দ্বিতীয় যে একটা ভিডিও আছে ইউটিউবে ফ্রি ভিডিও নাম্বার 2, ওই ভিডিওর আর্টিকেল মার্কেটিংয়ের পার্টে আপনি চাইলে ওই পার্টটা আরেকবার দেখে নিতে পারেন, এখন দেখলে এখন উপকার পাবেন। জাস্ট এটা আমি দেখাই দিই। যে এই ফ্রি ভিডিও 2তে এইটার মনে হয় 25 বা 30 মিনিটে আর্টিকেল মার্কেটিং সম্পর্কে আমি যখন বলছি ওই পার্টটুকু দেখে নেবেন, আর্টিকেল কীভাবে অ্যাড করে আর একটু হেল্প হবে। আচ্ছা, পরের ভিডিওতে আমরা চলে যাব এই আর্টিকেলগুলো আসলে এগুলা মার্কেট করে কীভাবে।